গুড মর্নিং সবাইকে। আজকে আমি বানাবো ফুচকা। তো সেই জন্য আমি আগে ময়দা, সুজি, তারপরে খাবার সোডা সব দিয়ে মেখে নিলাম জল দিয়ে। তারপরে এদিকে ছোলা মটর ভিজিয়ে দিলাম। তো 1 ঘন্টা পরে আমি ঢাকনা খুলে এখান থেকে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে আমি গোল করতে পারছিলাম না, তো সেই জন্য মা এসে হাতে হাত লাগিয়ে সব কটা গোল গোল করে দিল ফুচকার। এরপরে এই ফুচকারগুলো আমি আবার রোদে শুকাতে দিলাম নিজের মাথায় বুদ্ধি থেকে। আমার মাথায় কী আসলো আমি জানি না। ফুচকা কিছুটা রোদে দিয়েছিলাম আর কিছুটা ঘরে ছিল, পরে দেবো ওটা। তারপরে আমার মাথায় আসলো সামনে যেহেতু ভূত চতুর্দশীতে প্রদীপ জ্বালাতে হয়, তো সেই জন্য প্রদীপ তৈরি করার জন্য আমি বসে পড়েছি। প্রদীপ তৈরি করলাম, একটা ব্যাকড়া ছ্যাকড়া, মানে যেরকম পেরেছি। একটাও ঠিক শেপের হয়নি, একটা বড় ছোট সব শেপের করে রেখেছি। তারপরে এবার ফুচকা নিয়ে বসলাম। আমার ভাই দেখো খুব এক্সাইটেড, আমি কিছু করতে গেলেই ওর খুব এক্সাইটেড থাকে, তো এর জন্য আমার সাথে বসে পড়লো। প্রথম ফুচকাটা ছেড়েছি, ফোল করে আর ফুললো না। তারপরে এবার আবার দ্বিতীয়বার ট্রাই করলাম। এবার একটু ফুলেছে, তাও ফুচকার মতো হয়নি, হালকা ফুলেছে, তেমন একটা ফোলেনি, ফুচকার মতো গোল হয়নি। বানাতে গেলাম ফুচকা, সকাল থেকে তোরজোর ফুচকা করার জন্য, সব কিছু কমপ্লিট। আর এই দেখো কি হয়েছে, পাঁপড় হয়েছে, পাপড়ি ছাট খাবো এখন এটা দিয়ে। মুড চেঞ্জ হয়ে গেল, ফুচকারও মুড চেঞ্জ হয়ে গেছে, আমারও মুড চেঞ্জ হয়ে গেছে। আমি এখন পাপড়ি চাট খাবো এটা দিয়ে। ফুচকা একটাও হয়নি, ফুচকা এই যে এইটা হয়েছে তো একটা ছাড়া, আর বাদ বাকি সব পাপড়ি চাট হয়েছে। পাপড়ি হয়েছে, পাপড়ি চাট করবো, পাপড়ি হয়েছে। তাহলে ভাবো অবস্থা কি আমার এখন। ফুচকার মুড চেঞ্জ হয়ে গেছে, আমার এখন মুড চেঞ্জ হয়ে গেছে। এখন কি আর করার, পাপড়ি চাটই খেতে হবে, ফুচকার বদলে এখন পাপড়ি চাটই খেতে হবে। এই যে আমার ভাই চলে এসছে খাওয়ার জন্য পাপড়ি চাট করবো এখন। যে বাদাম নিয়েছি, বাদাম উপর দিয়ে দেবো। ওই বাদাম পাচ্ছি না বলে এই বাদাম, এটা আলু, ছোলা মটর, শশা, টমেটো, লঙ্কা, ধনেপাতা সব নিয়ে চলে এসেছি। এটা নিজের হাতে করেছি এই সসটা। এই যে এটা বানিয়েছি টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। দেখেছো গাঢ় থিকনেসটা, দেখেছো নিজের হাতে বানিয়েছি, থিকনেসটা দেখো শুধু। টক ঝাল চিনি দিয়ে, আর এটা হচ্ছে ফেটানো টক দই। তো এখন শুরু করছি। তুই কি করছিস? চাইছি সেইভাবে কে চায়, তুই কি করবো? দিচ্ছিস না দিতে। এই যে এক প্লেট সাজিয়ে নিয়েছি, আর এটা দেখলাম ফুচকার মতো হয়েছে। এটাকে দেখছি এখন ফুচকা ইয়ে করবো। 2-3টে আলু, তার সাথে 2টো মটর দিয়ে, মটর দিলাম, শশা, টমেটো, একটা লঙ্কা, আমার ভাই খাবে তো তাই একটা লঙ্কা। আর এখানে টক দই দিলি, এটা তো না, টক দই দিলাম। তারপর দিয়ে আমার স্পেশাল চাটনি, আর তারপর দিয়ে একটু ধনেপাতা। কেমন লাগছে এটা? হ্যাঁ ভাই দেখ এই ফুচকাটা, দই ফুচকাটা কেমন আছে খেতে। আর আমি না বড় করে করছে। 2 প্লেট সাজিয়ে নিয়েছি। এবার সব টপিংসগুলো দিয়ে দেবো ওপরে। আলু দিয়ে দিলাম, এরপর শশা কুচি, এটাতেও দিয়ে দিলাম শশা কুচি। এবার দেবো টমেটো কুচি দিয়ে দিলাম। লঙ্কা বেশি দেবো না, প্রচণ্ড ঝাল লঙ্কা, 3টে করে দেবো লঙ্কা, যেখানে পড়বে, যার পাতে পড়বে। মটর দিয়ে দিলাম, একটু মটর। এবার দেবো ভাজা মশলা বলতে আমি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো ভেজেই নিয়েছি, সেই ভাজা মশলাটা দিয়ে দেবো। এরপর দেবো ফেটানো টক দই, একটু বেশি করেই দেবো, কাঁটা চামচ তো তাই উঠছে না ঠিক মতো করে, তবুও ওইটাই দিয়ে দিলাম, টক দইটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমার যে সসটা বানিয়েছিলাম, সেই টক ঝাল মিষ্টি সসটা দিয়ে দিলাম ওপর দিয়ে ছড়িয়ে। এরপরে আর একটুখানি টক দই দিয়ে দিলাম, তারপরে একটু বাদামও দিয়ে দিলাম, ওই বাদামটা ভাজা বাদাম, এটা রেডিমেড কিনতে পাওয়া। তারপর একটু ধনেপাতাও দিয়ে দিলাম, গার্নিশিং করে দিলাম। আমার কাছে ঝুরি ভাজা ছিল না আপাতত, তো সেই জন্য ঝুরি ভাজা দেওয়া হয়নি। ঝুরি ভাজা থাকলে আরও দেখতে সুন্দর লাগতো। এই হলো আমাদের লাস্ট ফিনিশিং। কেমন হয়েছে দেখে জানিও। আমার তো ভিডিও এডিটিং করার সময় আবার জিভে জল আসছিল, কারণ এতই টেস্টি হয়েছিল, সেই বাইরের মতো খেতে হয়েছিল পুরো একদম। পাপড়ি চাট খাওয়ার পরে এইগুলো কিছু বাচ্চা কুচা রয়েছে, এইগুলো দিয়ে আমি একটা কাজ করব। আমার মা এই বাচ্চা কুচা অংশ দেখে চটপটির আবদার করলো, চটপটি আর চুরমুরের আবদার করলো, তো সেই জন্য আমি এখন চুরমুর বানাবো। আলুটাকে ভালো মতো করে মেখে নেব, সব দিয়ে মেখে নিয়েছি। এবার এটার মধ্যে সব ভাঙবো আর দেবো, তারপর চুরমুর তৈরি করবো।
বানিয়ে নিলাম চুরমুর। এটা এবার মাকে দেবো গিয়ে, ফার্স্টে ভাইকে টেস্ট করাবো। সব কিছুই তো ভাইকে টেস্ট করাই, এটা ভাইকে ফার্স্টে টেস্ট করাবো। ভালো হয়েছে এটা? মাচা কুচো ইয়েগুলো দিয়ে চটপটি বানালাম আর এদিকে চুরমুর বানালাম। ঠিক আছে, কি টেস্টি হয়েছে দুটোই, চটপটি চুরমুর। চলো এগুলো খেয়ে নিই। বানাতে গেলাম ফুচকা আর হয়ে গেল পাপড়ি চাট। তো এই পাপড়ি চাটটাই খাই, আর কি করার আছে। এই যে নিজের হাতে বানিয়েছি, প্রথমবার পাপড়ি চাট বানিয়েছি আমি, খাই। হ্যাঁ, টেস্ট করে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। সাথে আমার ভাইকেও দেবো আর মা বাবা সবাইকে দেবো। 2 প্লেট করলাম, আরও 2 প্লেট রেডি করবো। তো আমি রেডি করে খাওয়া দাওয়া করে নিই। তোমরাও আজকের মতো টাটা। ভুলবশত এই রেসিপিটা হয়ে গেল, তো টাটা।